খাওয়াটা ও জন্মটা এই দুটো জিনিসটা ঠিক রাখতে পারলেই হলো। তা দেখুন, মানে নিষ্ঠাবতী বিধবারা কিন্তু আমিষ খেতেন, সরি নিরামিষ খেতেন, বা নিরামিষ খেয়ে থাকেন, এখনো অনেকে নিরামিষ খেয়ে থাকেন। তো প্রশ্ন হচ্ছে যে নিরামিষ খেলেই কি সেটা সাত্বিক আহার হলো? তাও কিন্তু নয়, এটাও ভুল। তবে প্রশ্ন হচ্ছে যে শুধু নিরামিষ আহার করলেই হবে না, সেটা জুডিশিয়াসলি ব্যবহার করতে হবে। জুডিশিয়াসলি ব্যবহার মানে মানে বুদ্ধি করে, অর্থাৎ বিবেক বিচার করে খেতে হবে। যেমন ধরুন, অনেকে বলছে যে আমি নিরামিষ খাই। আমি অনেকের বাড়িতে গিয়ে দেখেছি যে তারা এঁচড় রান্না করেছে, সেই এঁচড়টাকে তেল মশলা ঘি এত বেশি দিয়েছে যে তাহলে কিন্তু সেটা সাত্বিক থাকলো না, কিন্তু মনে রাখবেন, তাহলে সেটা রাজস্বিক হয়ে গেল। তাহলে কিন্তু সেটার নিরামিষ হলেও এটা নিরামিষ খাবার কোনো সন্দেহ নেই, কিন্তু তথাপি এটা কিন্তু হয়ে গেল রাজস্বিক। কারণ রাজস্বিক খাবার এই কারণে হয়ে গেল, কারণ এতে তো অনেক বেশি মানে নুন মশলা সবকিছু দেওয়া হয়েছে, যে কারণে ওই 17 অধ্যায়ের মানে 9 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কটু অম্ল লবণ অত্যুষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহীন আহারা রাজস শ্রেষ্ঠা দুঃখ শোকাময় প্রদাহ। এই যদি আমি কুমারনাথের গীতা অনুযায়ী বলি, তার মানে হচ্ছে যে অতি কটু, অম্লময়, উষ্ণ, তীক্ষ্ণ অতিশয়, লবণাক্ত, রুক্ষ, দাহ, দুঃখ জূত যাহা, মনস্তাপ ফলজার, রোগপ্রদ যে আহার, রাজসিক গণ পার্থ ভালোবাসে তাহা। অর্থাৎ আমি যদি এই নিরামিষ খাবারটাকেই যদি এরকম দারুণ মশলাপাতি দিয়ে মানে তেল মশলা ইত্যাদি দিয়ে রান্না করি, তাহলে কিন্তু সেটা আর সাত্বিক থাকলো না, যেটা ঠাকুর বারবার বলছেন যে জুডিশিয়াসলি ব্যবহার করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমিষ এবং নিরামিষের প্রশ্ন, এই বিতর্ক বহুদিনের, আজ নতুন নয়, যে আমিষ আহার ভালো না নিরামিষ আহার ভালো, এই প্রশ্ন কিন্তু আজকের নয়, বহুদিনের। তো এর উত্তরটা আমি যেটুকু বুঝেছি এত সুন্দরভাবে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দিয়েছেন, যা বোধহয় আমাকে ব্যাখ্যা করতে হবে না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে তিনি কি বলছেন। একদম সাধারণ মানুষের মতো তিনি আমাদের সহজ করে বুঝিয়ে দিচ্ছেন। কিরকম দেখুন, এই ঘটনাটা হচ্ছে আপনার আলোচনা প্রসঙ্গের 5ম খণ্ডে আপনারা এটা পাবেন, যেখানে কালী মানে কালী সেনদা তিনি ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে মাছ মাংস খাওয়ায় আপত্তির কারণ কি, মানে হোয়াট আর ইউর অবজেকশনস, why are you object of taking you see animal diet। অর্থাৎ আমি যদি ননভেজ ডায়েট খাই, অর্থাৎ আমি যদি মানে ইয়ে খাই, কি বলে আমিষ আহার খাই, তাতে ক্ষতিটা কি, হোয়াটস রং ইন দ্যাট। ঠাকুর উত্তর করছেন, দেখুন কত সহজ উত্তর, আমাকে বলে দিতে হবে না, উত্তরটা ঠাকুরের কাছ থেকে আমরা পাচ্ছি কত সহজে। তিনি বলছেন যে শরীর মন ও জীবনের পক্ষে যদি ভালো হতো, আপত্তি করার দরকার কি, বা আপত্তি করে কে? ভালোই তো আমরা চাই না, আর কিছু। কি চমৎকার কথা বলছেন, দেখুন বলছেন যে শরীর মন ও জীবন, এই কথাটা মানে কি বলুন তো? মানে হচ্ছে এই যে শরীর মানে দেহ, আর দেহের ভিতরে কিন্তু আমার একটা মন আছে, আর মনের ভিতরে আছে আমার একটা আত্মা, জীবন, যেটাকে ঠাকুর বলছেন, সেটা ঠাকুরই বলেছেন ভাইটাল ফোর্স, জীবন প্রবাহ, যেটাকে তিনি মানে আমরা জীবাত্মা বলতে পারি, আত্মা। সুতরাং শরীর মন আত্মা এই তিনটি যদি ভালো থাকে, এমন আহারই তো ভালো। এটা মনে রাখবেন, ঠাকুরই একটি চমৎকার করে বলছেন যে আহার শুদ্ধ হলে, এটা অবশ্য ঠাকুরের নিজের কথা নয়, কিন্তু ঠাকুর এটি আমাদেরকে বলেছেন। এই কথাটি কি বলেছেন এটা মনে রাখা দরকার, এটা শাস্ত্রের বচন, কিন্তু ঠাকুরের কথাটি কিন্তু আমাদের বলছেন। কেন বলছেন?
কারণ এটা শাস্ত্রে বলছে যে আহার শুদ্ধি যদি হয় তাহলে কি হয় না, আহার শুদ্ধৌ সত্য শুদ্ধি, সত্য শুদ্ধৌ ধ্রুবা স্মৃতি, স্মৃতি লম্বে সর্বগ্রন্থি নাম বিপ্রমোক্ষ। এর মানেটা হচ্ছে যে আহার শুদ্ধি যদি হয়, অর্থাৎ আপনি যদি শুদ্ধ আহার গ্রহণ করেন তাহলে আপনার স্মৃতিটা ঠিক থাকবে। আর স্মৃতি যদি ঠিক থাকে, সরি, আপনার যদি ভালো মানে আহার, শুদ্ধ আহার যদি গ্রহণ করেন, আপনার সত্তা ঠিক থাকবে। সত্তা মানে মনে রাখতে হবে, সত্তা মানে হচ্ছে আমার তিনটে নিয়েই সত্তা, হ্যাঁ, অর্থাৎ আমার শরীর, আমার মন এবং আমার আত্মা, এই তিনটেকে নিয়ে ত্রিমাত্রিক হচ্ছে আমার সত্তা। মাই এক্সিস্টেন্স, মনে রাখবেন, ইজ কম্পোজড অফ মাই বডি, মাইন্ড অ্যান্ড মাই সোল। এই যে থ্রি কম্পার্টমেন্ট দিয়ে তৈরি, সেটাই হচ্ছে আমার সত্তা, দ্যাট ইজ মাই এক্সিস্টেন্স, সচ্চিত আনন্দ। তো এই এক্সিস্টেন্সটা ঠিক থাকে, শুদ্ধ হয় আহার ঠিক করলে, এবং সত্তা যদি ঠিক থাকে তাহলে স্মৃতি অর্থাৎ স্মৃতিশক্তি ঠিক থাকে। আর স্মৃতিশক্তি যদি ঠিক থাকে তাহলে কিন্তু অনেক মানে সব জিনিসটা ঠিক ঠিক হয়। এইটাই ঠাকুর এখানে কিন্তু বলতে চেয়েছেন। সুতরাং এটা আমাদের বুঝতে হবে যে আহারটা কিন্তু খুব খুব সাধারণ জিনিস একটা নয়। হয়তো অনেকেই বলবেন বা তর্ক করবেন যে দেখুন, ওই আহার বিহার নিয়ে খুব বেশি কথাবার্তা বলে লাভ নেই। কে মাছ মাংস খেলো, কে কেউ মানে নিরামিষ খেলো, তাতে কি এসে যায়? সে যদি ঈশ্বরকে আকুল ভাবে ডাকে তাহলে কি সে ঈশ্বরকে পাবে না? এখন উত্তরটা হচ্ছে এই, আমি আবার বলছি যে আকুল ভাবে যে ঈশ্বরকে ডাকছে তাকে কিন্তু অন্য জিনিসেরও সাহায্য নিলে সুবিধা হবে, তার পক্ষে অনেক বেশি সুবিধাজনক হবে। অন্য রাস্তাগুলো সাহায্য নিলে সুবিধা হবে। যদি বলেন কেন, প্রশ্ন করতে পারেন কিরকম? ধরুন কারো করোনা হয়েছে, তো করোনা হলে ডাক্তারবাবুরা কি করবে? ওষুধ দেবে। কিন্তু শুধু ওষুধটাই কি একমাত্র রাস্তা? তা কিন্তু নয়। সেবা শুশ্রূষা, তাকে সেবা করতে হবে, শুশ্রূষা করতে হবে, এবং তার খাওয়া দাওয়া মানে পথ্য যেটাকে আমরা বলি, এই পথ্যটা যদি আমি ঠিক না রাখি তাহলে শুধু ওষুধে কি কাজ হবে?